ওয়েলকাম। আজ আমরা এই হোটেলে ব্রহ্মপুর সিটি হোটেল প্যারাডাইস ইনে স্টে করেছি। কালকে আমাদের যাত্রা আছে মা তারাতারিণী টেম্পল। এই টেম্পেলে আমরা যাব। তো আজকে রাত্রে আমরা এখানে থেকে গেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সারাদিন। আমরা ভুবনেশ্বর থেকে প্রচণ্ডভাবে ভিজে ভিজে এসেছি, তো এখানে স্টে করে গেছি। কাল আমরা যাব তারাতারিণী টেম্পেলে। তো সেই রাস্তা এবং তারাতারিণী টেম্পেলটা কীরকম, কীভাবে আমরা যাব বাইক রাইড করে, সেই রাস্তা আমরা পুরো দেখাবো। তো চলো, ব্রহ্মপুর সিটি থেকে তারাতারিণী টেম্পেলের ডিস্টেন্স হচ্ছে প্রায় 28 কিলোমিটার। সকালে আমরা উঠেছিলাম ভোর 4টের সময়, রেডি হয়ে 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি। আর ব্রহ্মপুর সিটি থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে। এখান থেকে টোটাল হচ্ছে 28 কিলোমিটার মা তারাতারিণী টেম্পেল, কিন্তু এই হাইওয়েতে আমরা যাব প্রায় 10 থেকে 12 কিলোমিটার। তারপর আমাদের বাঁদিকে কিছুটা ওই ফাঁকা রাস্তা দিয়ে হাইওয়ে ছেড়ে, স্টেট হাইওয়ে বলা যেতে পারে, সেটা দিয়ে আমরা যাব। তো এখনও পর্যন্ত আমরা হাইওয়েতে আছি, যার জন্য সকালবেলা ফাঁকা রাস্তাঘাট, ভালোও লাগছে গাড়িটা চালাতে। আমরা স্টেট হাইওয়েতে এসেছি এবং ওই যে দূরে একটা টিলা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় থেকে কুমারী হিল। ওই কুমারী হিলের ওপরেই মা তারাতারিণী টেম্পেল, ওখানেই আমরা যাব। যেটা আগেও বলেছি যে ব্রহ্মপুর সিটি থেকে 28 কিলোমিটারের মতো। বেশ খানিকটা আমরা চলে এসেছি। রাস্তা কিন্তু খুব পরিষ্কার, যদিও সকালবেলা যাচ্ছি বলে হয়তো এতটা পরিষ্কার আমরা পাচ্ছি, বেলা হলে হয়তো ভিড় হতে পারে। এটাই সকালবেলা জার্নি করার একটা অ্যাডভান্টেজ।
চলে এসেছি। মাথায় দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। এই তাড়াতাড়ি টেম্পেলের গেট আর একটুকু বাকি আছে। জাস্ট আমরা একদম টেম্পেলের দরজায় পৌঁছে যাব। সামান্য একটু পাহাড়ে উঠতে হবে, 2-3 কিলোমিটারের মতো। এখানে মনে রাখি, বাইকটা পুরোপুরি যাবে না মন্দিরে, কারণ এখানে সরকারি বাস আছে। দেখতেই পাচ্ছেন, আপ ডাউন 30 টাকা ভাড়া। আমরা টিকিট কেটে নিয়েছি, এই বাসে করেই ওপরে যেতে হবে। অথবা কেউ যদি মনে করে যে হেঁটে যাবে, হেঁটেও যেতে পারে। আমাদের হাতে সময়টা কম ছিল, তো সেই কারণে আমরা বাসের টিকিট কেটে নিয়ে আমরা বাসের দিকে গেছি। ওপরে বাস আছে, বাস এলে তবেই যাবে। এখানে সবাই টিকিট কেটে এসে দাঁড়াচ্ছে। ওই গেটের পাশে আমরা গাড়িটাকে পার্ক করে দিয়েছি। এখান থেকে আমরা যাব বাসে করে। কিছুক্ষণ পরেই বাস এসে দাঁড়ানো, আমরা উঠে পড়েছি এবং বাসটা ছেড়েও দিয়েছে। খুব বেশি হলে এদের বক্তব্য অনুযায়ী 5 থেকে 7 মিনিট লাগার কথা। আমরা যাচ্ছি দেখি। তবে আর একটা কথা বলে রাখি, এখানে রোপওয়েরও ব্যবস্থা আছে। কেউ চাইলে অ্যাডভেঞ্চারের জন্য রোপওয়েতেও যেতে পারে। রাস্তা কিন্তু খুব পরিষ্কার, লাল মাটি, এবং দু সাইডের যে ভিউ, যেহেতু আমরা একটু উপরের দিকে উঠেছি, নিচের দিকে খুব সুন্দর একটা দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। গাছের মাঝখান দিয়ে দিয়ে ক্যামেরায় হয়তো খুব একটা ভালো আসছে না, কিন্তু মাঝখান দিয়ে খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু ফুটে উঠছে। বাস কিন্তু একদম এই স্ট্যান্ডে নামিয়ে দেবে, ঠিক মন্দিরের পেছন দিকটাতে। আর এইখানে জুতোটা খুলে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। আমরা জুতো খুলে হাত ধুয়ে মন্দিরে প্রবেশ করে গেছি। মন্দির চত্বরের দৃশ্য চারিদিক থেকে দেখতে কিন্তু মন্দিরটা খুবই অসাধারণ। সকালবেলা একটা শান্ত পরিবেশ, খুব সুন্দর দেখতে লাগছে। পাথরের কাজ, আর যেটা বলা হয়নি সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা শক্তিপীঠ। এখানে সতীর ব্রেস্ট পড়েছিল, তখন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ছিন্ন ভিন্ন করা হয়েছে, তো সেই জন্যে এটা একটা শক্তিপীঠ। যারা গোপালপুর বেড়াতে আসেন বা দারিংবাড়ি আসেন, তারা এখানে আসতে পারেন। ব্রহ্মপুর সিটি থেকে মাত্র 28 কিলোমিটার, এমন কিছু ডিস্টেন্স নয়। হয়তো অনেকেই জানে না, বা অনেকেই হয়তো জানেন। যারা জানে তারা তো আসেই, যারা জানেন না তারা অবশ্যই এখানটা ঘুরে যাবেন। সুন্দর একটা দৃশ্য। আর মন্দিরের চারপাশ দিয়ে নিচের দিকের যে ভিউ,
সেটা অসাধারণ। আর ঋষিকুল্যা নদী এর পাশ দিয়েই বয়ে গেছে, সেটা দেখতেও কিন্তু দুর্ধর্ষ লাগে। সেই দিকেই যাচ্ছি ঋষিকুল্যা নদীটা দেখতে। মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে মন্দিরের ডান দিক বরাবর এরকম একটা ভিউ দেখতে পাওয়া যাবে উপর থেকে। ছোট ছোট টিলা এবং সমতল ভূমির মধ্যে এই উঁচু উঁচু টিলাগুলো দেখতে খুব সুন্দর লাগছে। একটু দূর থেকে গোটা মন্দিরের দৃশ্য এটা সত্যি খুব সুন্দর। এই হচ্ছে ঋষিকুল্যা নদী, একদম মন্দিরের ধার দিয়ে বয়ে গেছে। এটা মন্দিরের একদম বাঁদিকে এলে এই ঋষিকুল্যা নদীকে খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। ওই অসাধারণ দৃশ্য চারিদিকে, খুব সুন্দর একটা দৃশ্য। ভীষণ ভালো লাগছে এখান থেকে, ভালো লাগার মতোই দৃশ্য অবশ্য।